এখনও জ্ঞান ফেরেনি লাইফ সাপোর্টে থাকা মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির। শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কৃত্রিম যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে। বৃহস্পতিবার শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। গতকাল সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়েছে সিএমএইচে। শিশুটির মামা জানিয়েছেন, ঢাকা মেডিকেলে শিশুটিকে দেখতে অসংখ্য মানুষ আইসিইউতে ভিড় করায় শিশুটির সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছিল। এমন অবস্থায় তাকে সিএমএইচে নেয়ার সিদ্ধান্ত হয়। তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে চিকিৎসকরা তার আত্মীয়দের জানিয়েছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শনিবার দুপুরে শিশুটির শারীরিক অবস্থার কথা তুলে ধরে বলেন, শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন, তার গলার আঘাত খুবই গুরুতর। এদিকে ধর্ষণের ঘটনার 3 দিন পর ভুক্তভোগীর মা বাদী হয়ে গতকাল মাগুরা সদর থানায় মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে 4 জনকে। তাদের সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো শিশুটির ভগ্নিপতি সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ, বাবা হিটু শেখ ও মা জাবেদা বেগম। এজাহারে বলা হয়েছে 8 বছরের শিশুটিকে ধর্ষণ করে তার বোনের শ্বশুর হিটু শেখ। নিউজ ডেস্ক, আমাদের সময়।